যে বিচারহীনতার সংস্কৃতি, তা যেমন বর্তমানের এই বিশৃঙ্খল নিরাপদহীন সময়ের জন্য দায়ী, তার পাশাপাশি আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী, তাদের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যর্থতা, তা একই রকমের দায়ী। একই সঙ্গে আমরা দেখতে পাই যে এখনো বাংলাদেশে এমন কিছু আইন আছে, এমন কিছু সামাজিক রীতি আছে যা ধর্ষিতার থেকে বেশি ধর্ষককেই সহায়তা করে। সেই জায়গা থেকেই আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ থেকে 9 দফা দাবি প্রণয়ন করি। স্বৈরাচারের পতনের অন্যতম অংশীদার আমাদের নারীরা। নানা সামাজিক বাধা অতিক্রম করে জুলাইয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন। তাদের কণ্ঠ হয়ে উঠেছিল আমাদের আন্দোলনেরই কণ্ঠস্বর। আজ তারা রাস্তায় নিরাপদ নন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আজ রূপ নিয়েছে আর্তনাদে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারের দীর্ঘসূত্রতার কারণে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। এমতাবস্থায় বর্তমানে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সরকারের নিষ্ক্রিয় অবস্থান আমাদের হতাশ করেছে। প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। সমাজ নারীর জন্য হয়ে উঠেছে অনিরাপদ। অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আন্দোলনে আমরা শরীর হয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজ